সুবহানাল্লাহি তামলাউল মিজান। হাদিসে পাকে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ বান্দা পড়লে আল্লাহ পাক মিজানের পাল্লা পূর্ণ করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে আছে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুটা পড়ে, আল্লাহর রাসূল বলেন মিজানের দুনু পাল্লা পূর্ণ করে নেকি দান করে দেন। হযরতে সালমান ফারসি এই উম্মতের ভিতরে যার বয়স সবচেয়ে বেশি, যিনি 150 বছর যখন বয়স তখন তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ পাক মিজান নামক পাল্লা পূর্ণ করে নেকি দান করেন। নবীজি, ওই পাল্লাটা কেমন বড়? পাল্লাটা কতটুক বড়? সালমান ফারসি এই কথা যখন বললেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিজানের পাল্লার পরিচয় দিতেছেন। ভালো করে সুবহানাল্লাহ বলবেন। আগে আমি খবরটা দিয়ে নিই। আল্লাহ রাসূল বলেন, সালমান, ওই মিজান নামক পাল্লা এত বড়, এত বড়, 7 আসমান জমিন পুরাটা যদি একসাথে করিয়া মিজানের পাল্লা রাখা হয়, এই পাল্লা ভরবে না, তাও খালি থাকবে। এত বিশাল পাল্লা। বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক পরিপূর্ণ নেকি করে দান করে দেন। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে লস না লাভ? লাভের দরকার নাই? দরকার আছে নি? তাহলে মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি এদিক সেদিক কথা বলবো না। আমি কোরআনে কারিমের প্রসিদ্ধ এবং পরিচিত ছোট সূরাগুলোর ভিতরে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। আমার ধারণা এই সূরা আমরা সবাই পারি। সূরাতুল আসর নামে যে সূরা, আমরা পারি না এই সূরা? তাহলে আমার সাথে একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই যে পড়লাম, লাভ কি হলো? এই সূরা এমন একটি সূরা, নবীর 2 সাহাবী একসাথে হইছে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা 2 জন সাহাবী যখন একসাথে হইতাম, একজন আরেকজনকে সূরা আসর না শুনাইয়া কখনো পৃথক হইতাম না। সুবহানাল্লাহ। মানে 2 জন সাহাবী একসাথে হইলে এই সূরা আসর একজন আরেকজনকে পড়ে পড়ে শোনাইতেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই যে পড়ার দ্বারা সাহাবীদের রঙের সাথে আমাদের একটা রং মিলে গেল। কি রং? সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইতো তখন তারা একজন আরেকজনকে সূরা আসর শুনাইতেন। তাহলে সাহাবীদের রঙের সাথে যদি আমাদের একটা রং মিশে যায়, হয়ে যায়, তাহলে সাহাবাওয়ালা একটা গুণ আমাদের মধ্যে অর্জন হবে। একটু আগে যে আমল আমরা করলাম, এর দ্বারা সাহাবী কেরামের রঙের সাথে আমাদের রং মিলে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরাটা কোরআনে কারিমের 103 নাম্বার সূরা। বলেন না কয় নাম্বার সূরা? কোরআনে কারিমের সূরার সিরিয়ালে গিয়ে 103 নাম্বার সূরা। এই সূরাতে 3টি আয়াত আছে। কয়টা আয়াত আছে? 3টা আয়াত আছে। সূরাটা হলো সূরাতুল আসর, যে সূরা হলো কোরআনে কারিমের 103 নাম্বার সূরা। সূরার ভিতরে আয়াতের সংখ্যা জানি কত? সবাই একটু বলেন না, কয় নাম্বার সূরা? আয়াত কয়টা? 3টা। আয়াত কয়টা? 3টা। আয়াত কয়টা? সূরা কত নাম্বার? 103 নাম্বার। সূরা কত নাম্বার? 103 নাম্বার সূরা। আয়াত হলো কয়টা?
তিনটা। এই সূরা নিয়ে কিছু আলোচনা করব, শুনবেন নি? এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু রাখছেন, আমাদের দেশীয় ভাষায় বলা হয় একটা মরিচ আছে গুল মরিচ, নাগা মরিচ। এটা কি জাল কম না বেশি? অন্য মরিচ থেকে এটার জাল অনেক বেশি, ঠিক না বেঠিক? কোরআনে কারীমের এই সূরা যদিও তো ছোট, কিন্তু এর ফজিলত অনেক, মাকাম অনেক উচ্চ, অনেক উপরে, দামি। কেমনে? চার মাযহাবের এক ইমামের নাম ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরা আসরের মহত্ব, গুরুত্ব, ফজিলত বয়ান করতে যে তিনি বলেন, সূরা আসর এমন একটি সূরা, আল্লাহ পাক যদি কোরআনে কারীমের অন্য অন্য আরো 113টা সূরা নাজিল না করিয়া, কোরআনে কারীমের 114টা সূরা আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আল্লাহ পাক কোরআনে কারীমের 113 সূরা নাজিল না করিয়া শুধুমাত্র সূরা আসর নামে সূরাটা নাজিল করে উম্মতের সামনে দিতেন, আর নবীজি যদি উম্মতকে এই সূরা আসর দিয়ে বলতেন যে তোমরা এই সূরা আসরের গবেষণা করিয়া, সূরা আসরের ভিতরে ফিকির করিয়া দুনিয়ার জীবন চালাইবা, আখিরাতের জীবন অর্জন করবা, ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে এই সূরা আসর সূরাটাই শুধুমাত্র বান্দার হিদায়াতের জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটার দাম কম না বেশি? এই সূরাটা আল্লাহ পাক নাজিল করেছেন, তার একটা কারণ আছে, শানে নুজুল, শানে উরুদ আছে। এই সূরা আল্লাহ পাক নাজিল করার কারণ হলো মক্কার কাফেররা আপনার আমার নবীকে একটা অপবাদ দিয়েছিল। মক্কার কাফের গোষ্ঠীরা আপনার আমার নবীজিকে একটা অপবাদ দিয়েছিল। এই অপবাদের জবাবে আল্লাহ তাআলা সূরা আসর নামে সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কি অপবাদ সামনে আসবে? প্রথমত আসুন, এই সূরার শুরুতে আল্লাহ পাক একটা কসম খাইছে, কসম, ওয়াল আসর, এটা একটা কসম। মানে কসম মানে আমরা যেমন একজন আরেকজনের সাথে যখন কথা বলি তখন আমরাও কসম খাই, খাই না? খাই না? কসম খাই না? কেন কসম খাই? আমার কথাটাকে শক্ত করার জন্য, মজবুত করার জন্য, বিশ্বাস করানোর জন্য। কেন? আমার কথা একজন বিশ্বাস নাও করতে পারে, কারণ আমার কথায় মিথ্যা থাকতে পারে, আমি মিথ্যা কথা বলি, ঠিক না বেঠিক? আচ্ছা, আল্লাহ তাআলা যে কসম খাইলেন এই সূরাতে, এটা কি আল্লাহ তিনার কথাকে শক্ত মজবুত করার জন্য কসম খাইছে? না না, কসম ওয়ালা কথা যেমন আল্লাহ পাকের, কসম ছাড়া কথাও ঠিক এরকম, ঠিক না বেঠিক? কসম ওয়ালা কথা, মালিকের কথা যেমন দামি, কসম ছাড়া কথাও ঠিক সেরকম দামি, ঠিক না বেঠিক? আল্লাহর কথা কালামুল মুলুক, মুলুকিল কালাম, বাদশার কথা জগতের সকল কথার চেয়ে বেশি দামি। তো আল্লাহ তাআলা কেন কসম খাইলেন? মুফাসসিরিন হযরত বলেন, আল্লাহ তাআলা কসম খাই আমাদেরকে বুঝাইলেন, বান্দারে এরপরের কথাগুলো অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন বিদায় মুফাসসিরিন হযরত বলেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসা প্রকাশের জন্য তিনি কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। যেমন আমি যদি দুনিয়াতে দেখবেন একজন আরেকজন যাকে যে মহব্বত করে ভালোবাসে, তাকে যখন কোনো উপদেশ দেয় তখন গুরুত্ব সহকারে কথা বলে, তুমি আমার এই কথাটা মানো, আমার এই কথাটা বুঝার চেষ্টা করো, এটার ভিতরে তোমার ফায়দা। খায়ের খাই হইলে তখন এমন ভাবে সে তাকে খুব গুরুত্ব দেয়। তবে দুনিয়ার মানুষ কসম খায় নিজের কথাকে সত্যায়ন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে কসম খেয়েছেন এখানে সত্যায়ন করার জন্য না, কথা মজবুত ওজন করার জন্য না, তিনি কসম খেয়েছেন আমাদেরকে ভালোবাসা প্রকাশ করানোর জন্য। আল্লাহ পাক বলে, বান্দা ওয়াল আসর, আসরের অনেকগুলো অর্থ আছে। আসরের এক অর্থ হলো কাল, আসরের এক অর্থ হলো সময়, আসরের এক অর্থ হলো আসরের নামাজ, অথবা আসরের আরেক অর্থ হলো আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের নামাজ আগ পর্যন্ত যে সময়টা। কয়েক ধরনের অর্থ হতে পারে।
আজকে আমি আপনাদের সামনে এই যে বিষয়ে একটু কথা বলবো সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আসর নামের শব্দের কসমের ভিতরে আমাদের জিন্দেগির প্রত্যেকের একটা আল্লাহ তাআলা পুঁজি দান করেছেন, হায়াত নামক পুঁজি আছে না নাই? এই যে জীবনটা আমি আপনি পাইছি, যাকে মালিক যে পরিমাণ হায়াত দান করেছেন, এই হায়াতের পুঁজির কসম খাইতেছেন আল্লাহ তাআলা। বলেন না সুবহানাল্লাহ। কিসের কসম? হায়াতের। হায়াত জীবন আমাদেরকে আল্লাহ পাক যাকে 40 বছর দিবেন, এই 40 বছর আপনার পুঁজি। যাকে 60 বছর দিবেন মাওলা, তার 60 বছর হলো পুঁজি। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে 100 বছর দিবেন, 100 বছর হলো তার পুঁজি। আমার কথা বুঝেন তো আপনারা? সবাই বুঝতেছেন? দুই হাত উপরের দিকে উঠান দেখি, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দিকে থাকেন, এদিক সেদিক নড়াচড়া করিয়েন না। অল্প সময় আলোচনা করব, আমার 50 মিনিট সময়, এর ভিতরে আমি আমার আলোচনা গুছাবো। এজন্য শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, একটা কিছু বুঝতে পারবেন। মানে এই সূরার ভিতরে আল্লাহ পাক যে কথাটা আমাদেরকে বুঝাইছেন সেটা হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়ার হায়াত পেয়েছিলেন 63 বছর। কত বছর? আওয়াজ দিয়ে বলেন কত বছর? 63 বছরের ভিতরে 40 বছর হওয়ার পরে তিনি নবী হয়েছেন, ঠিক কিনা? তাহলে একটা মানুষের জীবনই হলো 63, অথচ তিনি নবী হয়েছেন 40 বছর পরে। এর মানে 3 ভাগের 2 ভাগ সময় তিনি নবী ছাড়াই ছিলেন, ঠিক কিনা? আর তৃতীয় ভাগে তিনি নবী। এই 3 ভাগের 2 ভাগ তিনি নবী ছাড়া কেন ছিলেন? কেন, এর অনেক অর্থ। তার মধ্যে একটা অর্থ হলো আল্লাহ পাক তিনি যে নবী হবেন, নবুয়াতের দলিল বানানোর জন্য আল্লাহ পাক পুরা 40 বছর জিন্দেগি লাগাইছে। সুবহানাল্লাহ। 40 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনারা তো একজনও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। নবীর শানে দুরূদ পড়ার দরকার আছে না নাই? দুরূদ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? আগে কোন জায়গায় ওয়াজ করমু? দুরূদ শরীফ পড়লে কি পরিমাণ ফজিলত জানেন? হাশরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লা যেখানে দাঁড় করাবেন, মিজানের পাল্লা আল্লাহ পাক বর্তমান দুনিয়ার আরাফার যে ময়দান, এখানে হবে মিজানের পাল্লা। আল্লাহ পাক তিনার আরশে আজিম, তিনার শাহী সিংহাসন ওখানে স্থাপন করবেন। মিজানের পাল্লার সামনে থাকবে, আল্লাহ পাক মিজানের পাল্লার ডান দিক দিয়া বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসায় দিবেন। আল্লাহ পাক বলেন, আদম তুমি বসে বসে দেখো তোমার কোন সন্তানেরা কি পরিমাণ নেক আমল করেছে, কে গুনাহ করেছে বেশি, কে নেকি করেছে বেশি, তুমি বসে বসে দেখো। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থাকবেন। মিজানের পাল্লায় আপনার আমার জিন্দেগির হায়াতের আমলগুলো তোলা হবে। কারণ নেকির পাল্লা ভারী, কারণ নেকির পাল্লা হালকা। এইভাবে চলতেছে। এক পর্যায়ে উম্মতে মুহাম্মাদের এক উম্মতের আমলনামা যখন মিজানের পাল্লায় তোলা হবে, দেখা যাবে তার নেকির পাল্লার চেয়ে গুনার পাল্লা ভারী হয়ে গেছে। যখন নেকির পাল্লার চেয়ে গুনার পাল্লা ভারী, তখন ফয়সালা দিবেন কে? কথা বলা, ফয়সালা দিবেন কে? আল্লাহ ছাড়া আর কেউ ফয়সালা দেনেওয়ালা আছে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তাআলা ছাড়া ওই দিন আর কেউ ফয়সালা দেনেওয়ালা নাই। হুকুম তিনি দিবেন, হুকুম আসবে। যেহেতু নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ফয়সালা হবে। নেকির পাল্লা যেহেতু হালকা, ফয়সালা আসবে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। তো জাহান্নামের ফেরেশতারা শিকল পরায়া জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে। তখনই বাবা আদম, উনি তো সামনেই বসা, একটা ডাক দিবে, ইয়া আহমদ। কি ডাক দিবে? ইয়া আহমদ। আহমদ কেলা চিনেননি? আহমদ হলেন আপনার আমার নবীজির নাম। আমার নবীর নাম যেমন মুহাম্মদ, আমার নবীর আরেক নাম হলো আহমদ। এই আহমদ নামে আল্লাহর রাসূল আকাশে পরিচিত। কারণ আহমদ তিনি যিনি সবচেয়ে বেশি রবের প্রশংসা করেনওয়ালা। সুবহানাল্লাহ।
বাবা আদম আলাইহিস সালাতু সালাম ডাক দিবেন ইয়া আহমদ। এই ডাক্তার সাথে সাথে আপনার আমার নবী দৌড় দিয়ে বাবার সামনে আসবে, আসে বলেন জি আব্বা যান আমি হাজির, কেন ডাক দিলেন? বাবা আদম বলবে তোমার একজন উম্মত রে একটু আগে মিজানের পাল্লায় তার নেকি বদি তোলা হয়েছিল, নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী, এজন্য ফিরিস্তারা গ্রেফতার করে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আপনার আমার নবী যখন এই কথাটা শুনবেন ফাসাদুল মিজার, রসুল বলেন তখন তিনি তিনার কোমরটাকে বাঁধবেন। আমরা যেমন একটা কোনো শক্ত মজবুত ওজন কাজ করতে যাই তখন কোমরে গামছা বাঁধি, বাঁধি কি বাঁধি না? বাঁধি। গামছা যদি কোমরে বাঁধি তাহলে একটু শক্তি বেশি হয়, ঠিক না বেঠিক? নবীজিও তখন ফাসাদুল মিজার, তিনি তিনার কোমরকে আটকাবেন আর এমন একটা দৌড় মারবেন এখনো ফিরিস্তা জাহান্নামে পৌঁছাতে পারে নাই, এর আগে নবীজি ফিরিস্তাকে ধরে ফেলবে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে কিরে ফিরিস্তা তো সামনের দিকেই যা। আল্লাহ পাক বলবেন ফিরিস্তা তোর কত বড় সাহস, আমার বন্ধু তোরে পিছন দিক দিয়ে ডাকে, তুই দি সারা দেশ না, জলদি করে শুন আমার কি বন্ধু বন্ধু কি বলতে চায় এটা আগে শুন। সুবহানাল্লাহ। তো ফিরিস্তা বলবে জি বলুন কি বলবেন? আমার উম্মত রে কোথায় নাও? ও জাহান্নামের ফয়সালা, নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী। নবীজি তখন বলবেন আসো আমার সাথে, আমার সামনে আবার আমার উম্মতের আমল নামা মিজানের পাল্লাই তুলো। আবার যখন ফিরে আসবে মিজানের পাল্লা যখন নেকি বদি তোলা হবে, একটু আগে যেই নেকির পাল্লা হালকা হয়ে গেছিল, নবীজির সামনে যখন আবার মিজানের পাল্লায় নেকি বদি তোলা হবে তখন তার গুনার পাল্লা হালকা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিরে এখন নেকির পাল্লা যেহেতু ভারী তাহলে ফয়সালা দিবেন কে? কথা বলে না কে? আল্লাহ পাকের ফয়সালা আসবে জান্নাতের দিকে নিয়ে যাও, জান্নাতের ফয়সালা আসবে। তো জান্নাতে যাওয়ার জন্য রেডি হবে। হঠাৎ করে উম্মতের মনে হবে কিরে একটু আগে যে আমার মিজানের পাল্লা হালকা হয়েছিল, নেকির পাল্লা বদির পাল্লা ভারী হয়ে গেছিল, এখন যে হালকা থেকে ভারী হয়ে গেল কেমনে হলো? নবীজি বলেন উম্মত একবার কি জানবা না, একটু আগে পাল্লা হালকা গুনার পাল্লা ভারী, এখন যে নেকির পাল্লা ভারী গুনার পাল্লা হালকা হয়ে গেল কেমনে হলো একটু জানবা না? জি হ্যাঁ একটু জানার দরকার। আজকের এই দিনে আমার মা বাবা আমার কোনো কাজে আসলো না, আমার আপন ভাই আমার কোনো কাজে আসলো না, আমার সন্তান আমাকে উপকার করতে পারলো না, কে গো আপনি এমন দরদি? আজকে আমার এই বিপদের দিনে মুসিবতের দিনে আমাকে এত বড় সাহায্য করলেন। হায়রে কপাল পুরা উম্মত নবীরেই চিনে না। কথা বলে না নবীরেই চিনে না। নবীজি তখন বলবেন তুমি আমার চিনো নাই, আমি তোমার দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই উম্মত একটু আগে তোমার নেকির পাল্লা হালকা হয়ে গেছিল, গুনার পাল্লা ভারী হয়ে গেছিল, তোমাকে জাহান্নামের ফয়সালা আসছিল, কিন্তু এখন যে তোমার নেকির পাল্লা ভারী হয়েছে কেমনে জানো তো? কেমনে? তোমার জিন্দেগিতে একটা দুরূদ ছিল, এই দুরুদের কাগজটা যখন মিজানের পাল্লায় দিয়ে দিলাম সাথে সাথে মিজানের পাল্লা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়লে লাভ না লস? দুরূদ শরীফের অনেক 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 ফজিলত আছে, তবে দুরূদ শরীফের একটা মজার ফজিলত হলো যার জিন্দেগিতে যত বেশি দুরূদ হবে তার মৃত্যুটা তত মিষ্টি মৃত্যু হবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না, আসানের সাথে আল্লাহ পাক মৃত্যু দান করবেন এবং নবীর সাথে কাল কিয়ামতের ময়দানে সেই উম্মত তত বেশি কাছে থাকবে যে উম্মতের জিন্দেগিতে যত বেশি নবীর প্রতি দুরূদ পড়বে। সুবহানাল্লাহ। তাহলে নবীর নাম শুনলে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্যারা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এমন নবী আমাদেরকে দান করেছেন, এই নবীর শানে কেনই বা দুরূদ পড়বেন না? আপনারা আমার জন্য নবীজি কত কেঁদেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে কত ধরনের নিয়ামত দান করেছেন, তবে প্রিয় নবী উম্মত বানাইয়া বিশ্ব নবীর উম্মত বানাইয়া আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া আমাদের উপরে করেছেন। সুবহানাল্লাহ। এই নিয়ামতের শুকর আদায় করা সম্ভব? আগার উমরে কোন নিয়ামত শুমারি, আগার উমরে
কোনম নেয়ামত শুমারি নারঙ্কর দনুরা হক গুজারি। আমি আপনি যদি আমার জিন্দেগির পুরা হায়াত শুধু একটা নিয়ামতের শুকর আদায় করি, যে নিয়ামত আল্লাহ পাক বিশ্ব নবীর উম্মত বানায় আমাদেরকে দান করছেন, এরপরেও এই একটা নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। সুবহানাল্লাহ। আগর উমরে কোনম নিয়ামত শুমারি নারঙ্কর দনুরা হক গুজারি। আল্লাহু আকবার। এজন্য বন্ধুরা, নবীর নাম শুনলে কি করবেন? দুরূদ শরীফ পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ? আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা তার আমার নবীকে 40 বছর পরে যখন নবুয়ত দিলেন, এই 40 বছরের ভিতরে নবীজি কাউকে ঈমানের কথা বলে নাই, নামাজের কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, কিচ্ছুর কথা বলে না। এই যে 40 বছর পরে, 40 বছরের ভিতরে কাফেররা, মক্কার কাফেররা আপনার আমার নবীকে আল আমিন বলে ডাকে, as-সাদিকুল আমিন বলে ডাকে। হে মুহাম্মদ, তুমি বড় সত্যবাদী, তুমি বড় বিশ্বাসী, তুমি বড় আমানতদার। এই কথাগুলো মক্কার কাফেরদের, কারদের বলেন না, কে বলছে? মক্কার কাফেররা নবীজিকে আল আমিন বলছে, মক্কার কাফেররা নবীজিকে সাদিকুল আমিন বলছে, মক্কার কাফেররা নবীজিকে আমানতদারি বলছে। ঠিক না ঠিক? যদিও লিডার আবু জাহেলকে মানছে, কিন্তু কোনো কিছুর আমানত রাখার জন্য আবু জাহেলের কাছে যায় নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সে রাখছে। সুবহানাল্লাহ। এই যে পুরা 40 বছর জিন্দেগি পার হয়ে যাওয়ার পর যখন তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হলেন, এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, ও নবীজি এবার ঈমানের কথা বলেন, এবার নামাজের কথা বলেন, এবার যাকাতের কথা বলেন, হজের কথা বলেন, এক কথায় দাওয়াত দেন। নবীজি যখন 40 বছর পরে ঈমানের দাওয়াত দেওয়া শুরু করলো, যে মক্কার কাফিররা নবীজিকে আল আমিন বলে ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো, সাদিকুল আমিন বলে ডাকতো, এই কাফেররা এবার নবীর ব্যাপারে অপবাদ দেওয়া শুরু করে দিছে। অপবাদটা কি? মক্কার কাফেররা বলে, কি রে মুহাম্মদ এতদিন তো ভালোই ছিল, হঠাৎ করে মুহাম্মদের কি হয়ে গেল? আমাদের বাপদাদার ধর্মের কালি লাগাইতেছি, আমাদের মুক্তির বিরুদ্ধে কথা বলতেছে, সে নাকি এক খুদার দাওয়াত দিতেছে। মুহাম্মদ এতদিন লাভের উপরে ছিল, হঠাৎ করে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। বুঝে থাকলে বলেন তো, নবীজির এই 40 বছর জিন্দেগিতে মক্কার কাফেররা ক্ষতির ভিতরে আছে এমন বলছেনি? বলছে? বলে নাই। যেদিন থেকে দাওয়াত, তাওহীদ, ঈমানের দাওয়াত দিতেছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত দেওয়া যখন শুরু করছি, এবার মক্কার কাফেরদের বক্তব্য উল্টা হয়ে গেছে। কাফেররা কয় মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মুহাম্মদ লসের উপরে পড়ে গেছে, মুহাম্মদ এখন যা করতেছে এতে মুহাম্মদ ক্ষতির ভিতরে আছে। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, কেন এই ক্ষতির প্রতি উত্তর? এটা একটা নবীজিকে অপবাদ দিছে মক্কার কাফেররা। এই অপবাদের জবাবটা আল্লাহ তাআলা দেওয়ার জন্য সূরা আসর নাজিল করছে। সুবহানাল্লাহ পড়েন। কোন সূরা নাজিল করছে? এই সূরা আসর সূরা নাজিল করছে, নবীর অপবাদের জবাব দিছে। তবে আসর সূরা নাজিল করে আল্লাহ পাক ডাইরেক্ট কথা বলে নাই, বরং আল্লাহ পাক এই আসর সূরার ভিতরে একটা স্কেল দিছে, মাপকাঠি দিছে। আল্লাহ পাক বলেন, এই আসর নামে সূরার স্কেলের ভিতরে, মাপকাঠির ভিতরে তোমরা তোমাদের প্রত্যেকের জীবনকে একটু মাপো, মাপলেই তুমি বুঝে ফেলবা তুমি কি আসলে লাভবান না লসে আছো নাকি ক্ষতিতে আছো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সরাসরি ডাইরেক্ট কথা বলেন না, এরে মক্কার কাফিররা, আমার নবীকে তোমরা ক্ষতিগ্রস্ত বললা, নবী লসে আছে কথা বললা, এভাবে ডাইরেক্ট আল্লাহ পাক বলেন নাই, বরং একটা স্কেল দিবেন। স্কেলের শুরুতে আল্লাহ পাক যে কসম খেয়েছেন, ওয়াল আসর, আসরের কসম মানে সময়ের কসম। সময় কিন্তু অনেক দামি জিনিস, নাকি কম দামি? সময়ের দাম নাই? হাদিসে পাকে আছে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রাসূল বলেন, মানুষের ভিতরে দুইটা জিনিস আছে, দুই জিনিসের বেলায় মানুষ খুব অবহেলা করে।
উদাসীন মানুষ অবহেলা করি দুইটা জিনিসকে। তার মধ্যে একটা হলো মানুষ অবসর সময়কে কাজে লাগায় না। অবসর সময় এটাকে মানুষ গুরুত্ব দেয় না, ঠিক না বেঠিক? অবসর সময় আছে তখন কাজ করা যায়, হয়তো দুনিয়া হাসিল করো না হয় পরকাল, দুইটাতে কোনো একটা তো কাজে লাগাইবা। কিন্তু মানুষ এই অবসর সময়কে উদাসীন অবহেলা কাটিয়ে দেয়। আরেকটা হইলো মানুষ সুস্থতাকে দামি মনে করে না। যখন অসুস্থ হয়ে যায় তখন মানুষ সুস্থতার দাম বুঝে, ঠিক না বেঠিক? রাসূল বলেন এই দুই জিনিসের বেলায় মানুষ খুব অবহেলিত। মানুষ এই দুই জিনিসের বেলায় তারা উদাসীন, অর্থাৎ সুস্থতাকেও মানুষ কদর করে না, দাম দেয় না। আবার আপনার অবসর সময় যেটা আছে, অবসর সময়কে কাজে লাগায় না, এই ব্যাপারে অবহেলা উদাসীন আছে না নাই? এই দুইটা অথচ কত দামি জিনিস। এই যে সময়, দুনিয়ার হায়াতের এই সময়টা এত দামি। এজন্য আল্লাহ পাক সূরার শুরুতে যত কসম খেয়েছেন, কসমের এক অর্থ হলো আপনার আমাকে আল্লাহ পাক যতটুক যাকে যে পরিমাণ হায়াত দান করেছেন, এই হায়াতের পুঁজির কসম কি আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন তোমাদের হায়াতের কসমকে আমি আল্লাহ পাক বলতেছি, দুনিয়ার সব মানুষ ক্ষতির উপরে, লসের উপরে। লস নাকি লাভ? লসে না লাভে? কেমনে লসে, কেমনে উদাহরণ বুঝতে হলে, মানে আমাদের হায়াতটা, মানুষের হায়াত বাড়ে না কমে? কথা বলে না, বাড়ে না কমে? কেমনে কমে? हो रही है उम्र मिसले बर्फ खम, हो रही है उम्र मिसले बर्फ खम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। কবি বলেন দেখো না, বরফের চাকা যদি একটা সামনে রাখা হয়, বরফের চাকা, বলেন তো বরফের চাকা বড় হবে না ছোট হবে? বড় না ছোট? हो रही है उम्र मिसले बर्फ खम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। বরফের চাকা যেমন আস্তে আস্তে ছোট হয়, আপনার আমার হায়াতের চাকাটা এরকম আস্তে আস্তে ছোট হইতেছে। প্রতি হর সেকেন্ড মিনিটে আমি দুনিয়ার দিকে না, বরং আমার কদম আখেরাতের দিকে, কবরের দিকে, মিজানের দিকে, ফুলসিরাতের দিকে, হাসরের দিকে যাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রতি হরদম মিনিটে আমি আখেরাতের দিকে যাইতেছি, ঠিক না বেঠিক? আমরা তো আনন্দেতে আছি। এ চমন সাহারা ভি হোগা, এ খবর বুলবুল কো দো, এ খবর, এ চমন সাহারা ভি হোগা, এ খবর বুলবুল কো দো, তাকে আপনি জিंदगी को सूझ कर कुर्बा करे, তাকে আপনি জিন্দিগি কো সুজ কর কুরবা করে। বুলবুল পাখি যখন বাগানে যায় তখন আনন্দে খালি লাফালাফি করে আর আনন্দ উল্লাস করে। কিন্তু কবি আল্লাহওয়ালারা বলেন শুনো রে বুলবুল পাখি, এই বাগান কিন্তু একদিন বিরান হয়ে যাবে, বাগানের ফুলগুলো কিন্তু জোরে পড়ে যাবে, ঠিক না বেঠিক? বাগানের ফুল কি সবসময় একরকম থাকবে নাকি? বসনু হাফেজ বতুগু এমকে গুলতাজা নমি মানন্দা, বসনু হাফেজ বতুগুয়াম কে গুলতাজা নমি মানন্দ, আগার মানন্দ সবে মানন্দ সবে দিগার নমি মানন্দ, আগার মানন্দ সবে মানন্দ সবে দিগার নমি মানন্দ, গুলাজ গুলশা জুদা গস্তা তরু তাজা নমি মানন্দ, গুলাজ গুলশা জুদা গস্তা তরু তাজা নমি মানন্দ, আগার মানন্দ সবে দিগার নমি মানন্দ, আগার মানন্দ সবে দিগার নমি মানন্দ, হেজাবে নোয়ার সাদরে সংহর নমি মানন্দ, আগার মানন্দ সবে দিগার নমি মানন্দ। কবি বলেন, আল্লামা হাফেজ বলেন শুনো, এই পৃথিবীর মানুষ একটা বাগানের ভিতর থেকে একটা ফুল গাছ থেকে যদি জোরে পড়ে যায়, এই ফুল কিন্তু একদিন তরুতাজা থাকে, পরের দিন আর থাকে না, ঠিক না বেঠিক? নতুন বধূ নতুন বউ তার স্বামীর কাছে প্রথম রাত্রে লজ্জা থাকে, দ্বিতীয় রাত্রে আর থাকে না, ঠিক না বেঠিক? মেহমানের ইজ্জত মেজবান খানায় প্রথম দিন যেমন, পরের দিন আর তেমন থাকে না, ঠিক না বেঠিক? ঠিক দুনিয়ার জমিনটাও এমন,
তোমার আমার জন্য আজকে দুনিয়াতে আছো, তোমার মহব্বতের মানুষের অভাব নাই, তোমাকে সম্মানের মানুষের অভাব নাই, তোমাকে ভালোভাবে ডাকনেওয়ালা মানুষের অভাব নাই, তোমার হিতাকাঙ্ক্ষীর অভাব নাই। কিন্তু দুনিয়ার সময় থেকে দুনিয়া থেকে যদি একটু তুমি রুখসত হয়ে যাও, যখন দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, মরণ যখন হয়ে যাবে, তখন আপন বলতে আর কেউ থাকবে না, ঠিক না বে ঠিক? তখন আপন হলো আপনার আমার আমল, ঠিক না বে ঠিক? মরে গেলেই কি শেষ? কথা বলে না, মরলেই শেষ। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दाम जिंदगी, दर हकीकत मौत है सुबह दाम जिंदगी। তুমি মনে করছো মরলেই বুঝি শেষ? না না, বরঞ্চ মরার পরে আসল জিন্দিগি শুরু হবে, ঠিক না বে ঠিক? মৃত্যুর পরে তো আসল জীবন, কথা বলে না, ঠিক না বে ঠিক? এজন্য ভাই, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতটা দান করছেন, এই হায়াতের দাম কম না বেশি? কথা বলে না, কম না বেশি? মক্কার কাফেররা আপনার আমার নবীকে বলতেছে নবী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেন? নবী এতদিন আমাদের ধর্মের কথা উল্টাপাল্টা বলে নাই, আমাদের মূর্তির ব্যাপারে কোনো কথা বলে নাই। মুহাম্মদ হঠাৎ করে ইমানের কথা বলে, নামাজের কথা বলে, হজ যাকাতের কথা বলে, এজন্য তারা বলতেছে নবীজি নাকি ক্ষতিগ্রস্ত, লসের ভিতরে পড়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। এই কথার প্রতি উত্তর দিতে যাইয়া আল্লাহ পাক সূরা আসর নাজিল করে শুরুতেই বলে, ওয়াল আসর, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের সময়ের পুঁজি, হায়াতের পুঁজি নামক সময়ের কসমকে বলতেছি, তামাম দুনিয়ার মানুষ তোমরা ক্ষতির ভিতরে আছো। কথাটা কার? কথাটা কার? মুসলমানের কণ্ঠের আওয়াজে বলেন, কথা কার? বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, এরে মক্কার কাফেরেরা, আমার বন্ধুকে তোমরা বললা লসের উপরে আছে, লাভ ক্ষতির ভিতরে আছে। এজন্য আমি আল্লাহ তাআলা কুরআনে কারীমে সূরা আসর নাজিল করলাম। আসর সূরার স্কেল মাপকাঠি তোমাদের জিন্দেগির ভিতরে ঢুকিয়ে দাও। আসর সূরার স্কেলের ভিতরে যদি তোমাদের জীবনটা লাগিয়ে দাও, মেপে নাও, তাহলে তোমরা প্রত্যেকেই বুঝে ফেলবা তুমি কি লসের উপরে আছো নাকি লাভের উপরে আছো। মুহতারাম হাজিরিন, আপনাদেরকেও বলি, এই সূরার সামনের কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনেন, আমরা প্রত্যেকেই বুঝে ফেলবো আমি লসের উপরে আছি নাকি লাভের উপরে আছি, ঠিক না বে ঠিক? লস লাভের বিষয় কি? লস লাভ হলো দুনিয়াতে মানুষ ব্যবসা করলে কি গো, পুঁজি ছাড়া কি ব্যবসা হয়? কথা বলে না, কোনো একটা পুঁজি তো লাগবে, ঠিক না বে ঠিক? কোনো একটা পুঁজি লাগবে, পুঁজির মাধ্যমে আপনাকে আমাকে ব্যবসা করতে হবে, ঠিক কি না? তাহলে আপনার আমার যে আল্লাহ পাক ব্যবসার কথা বলছেন, এটা কোন ব্যবসা? এই ব্যবসার পুঁজি কোথায়? দোকান কি, এটা জানার দরকার না? ব্যবসার পুঁজি হলো আপনার আমার দুনিয়ার যে হায়াত, এই হায়াতটা হইল পুঁজি। সুবহানাল্লাহ। দোকান হলো দুনিয়া। দোকান কি? দুনিয়া। আর মুনাফা হলো লাভ আর লস। লাভের নাম হলো জান্নাত, লসের নাম হলো জাহান্নাম। কথা বলে না? লাভের নাম কি? বলেন বলেন সবাই, লাভের নাম কি? মুনাফা। দুনিয়ার হায়াতের পুঁজি ব্যবসা হবে দুনিয়াতে, দুনিয়াটা হলো দোকান। পুঁজি হলো দুনিয়ার যাকে মালিক যত বছরের হায়াত দান করছে, এই হায়াতটা হলো পুঁজি। এবার এই পুঁজি দোকানে কাজে লাগাইয়া মুনাফা হিসাবে দুই জায়গা পাবা। হয়তো এই পুঁজি দিয়ে তুমি কাজে লাগাইয়া জান্নাত খরিদ করবা, আর না হয় জাহান্নাম খরিদ করবা, ঠিক না বেঠিক? এবার আপনাদেরকে বলি, যদি ব্যবসার ভিতরে পুঁজি ক্ষণস্থায়ী হয়, পুঁজি অল্প হয়, মুনাফা যদি অনেক বেশি এবং স্থায়ী হয়, তাহলে এটাকে বলে লাভের ব্যবসা, ঠিক না বেঠিক? আমরা পুঁজি ক্ষণস্থায়ী আর লাভ যেটা হইতেছে এটা চিরস্থায়ী। বলেন তো তাহলে এই ব্যবসাটা লাভের ব্যবসা না লসের ব্যবসা? মানে পুঁজি যেটা, এটা ক্ষণস্থায়ী। পুঁজিটা কি? ক্ষণস্থায়ী। আর লাভ যেটা হবে মুনাফা হিসাবে জান্নাত, এটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী, ঠিক না বেঠিক? তাহলে দুনিয়ার যে আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াতটা দান করছেন, এই হায়াতের পুঁজি এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কথা বুঝে না? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী?
দুনিয়ার হায়াত যেভাবে কাটান শেষ হয়ে যাবে, ঠিক না বেঠিক? আপনি মাহফিলে আসছেন, এখানে যেমন সময় কাটতেছে, মাহফিলে না এসে যদি দোকানে বসে বসে চা খাইতেন তাও হায়াত কেটে যাইতো, ঠিক কিনা? দুনিয়ার হায়াতটা হলো ক্ষণস্থায়ী। আর এই ক্ষণস্থায়ী হায়াতের পুঁজি দিয়ে মালিক যে ব্যবসা করার জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, এই ব্যবসার লাভবান হওয়ার একটা রাস্তা, সেটা হলো জান্নাতের খরিদ্দার হওয়া। যে তার দুনিয়ার ক্ষণস্থায়ী হায়াতকে কাজে লাগাইয়া চিরস্থায়ী জান্নাত কামাই করলে ফেললো, চিরস্থায়ী জান্নাত অর্জন করলো, এই মানুষটার ব্যবসাটা হলো লাভের ব্যবসা, ঠিক না বেঠিক? আর যাদের হায়াতের এই পুঁজি শেষ হয়ে গেছে, ক্ষণস্থায়ী দুনিয়ার হায়াতটাও শেষ হয়ে গেছে, কিন্তু জান্নাত অর্জন করতে পারে নাই, জান্নাতে দাখিল হতে পারে নাই, এই মানুষটাই হলো ক্ষতিগ্রস্ত, তার ব্যবসাটা হলো লসের ব্যবসা, ঠিক না বেঠিক? মক্কার কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলে, মক্কাবাসী, মক্কার কাফেরেরা, তোমরা আমার বন্ধুকে বললা লসে পড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। না না, আমার বন্ধু লসে পড়ে নাই, আমার বন্ধু ক্ষতিগ্রস্ত হয় নাই, বরং আমার বন্ধু দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের হায়াত দিয়ে আখেরাতের চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতকে খরিদ করে নিয়েছে। সুবহানাল্লাহ।